আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে এই যাত্রায়। আজ আমরা জানব টুলবার সম্পর্কে। টুলবার সম্পর্কে যাবতীয় যত খুঁটিনাটি আছে চেষ্টা করব সেই বিষয়বস্তুগুলো আজকে খুব সুন্দর করে জানার, এবং ঠিক এমনভাবে যেন দ্বিতীয়বার আর জানতে না হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি এবং ঠিক এইভাবে একটি ডকুমেন্ট রেডি করে নিচ্ছি। আপনারা আগেই জানেন কিভাবে একটি নতুন ডকুমেন্ট নিতে হয়। তো খেয়াল করে দেখুন, আমি এইখানে 3টি ভাগে একটি ব্যাকগ্রাউন্ড রেডি করে রেখেছি। এখন আমাদের মূল ব্যাপার হচ্ছে, আমি একটু জুম করে নিই। ওকে, আমাদের মূল ব্যাপার হচ্ছে টুল বার সম্পর্কে জানার। এই যে বারটা দেখছেন, এই বারটার নাম হচ্ছে টুল বার। এই যে এটাকে আপনি মুভ করতে পারেন, যেখানে আপনার কমফোর্ট মনে হয় সেরকম জায়গায় নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই যে বারটা, এই বারটার নাম হচ্ছে টুল বার। আর এই যে এইখানে ছোট ছোট আইকন আছে, এই আইকনগুলো দিয়ে যে বস্তু তৈরি হয় বা যে সাবজেক্ট তৈরি হয় সেটিকে এডিট করে কন্ট্রোল প্যানেল এবং অন্যান্য প্যানেলগুলো। তো বুঝতেই পারছেন যে প্রথমে যদি তৈরিই না হয় তাহলে এডিটের কোনো প্রশ্নই আসবে না। তাই সবার প্রথমে হচ্ছে তৈরি করতে হবে, আর তৈরি করার সামর্থ্য আছে হচ্ছে টুলবারের। হ্যাঁ, আপনারা যে টুলবারটি দেখছেন, এই যে টুলবারটি, এর যদি কোনো টুলস আপনি যদি নিজে সিলেক্ট করে না থাকেন তাহলে অটোমেটিক্যালি এটি সিলেক্ট থাকে সিলেকশন টুল। অর্থাৎ আপনি যদি কোনোভাবে কোনো কিছু টাচ না করেন তাহলে সিলেকশন টুলটি অটোমেটিক সিলেক্ট থাকবে, এবং এই সিলেকশন টুলটিকে আবার কিবোর্ড দিয়ে ভি প্রেস করলে সিলেক্ট হবে। তাহলে চলুন আগে আমরা বিষয়বস্তুটি দেখি ছোট ছোট করে, তারপরে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখুন, এই যে প্রথম টুলটি আছে, এই টুলটির নাম হচ্ছে সিলেকশন টুল। ওকে, এর পাশে যে টুলটি আছে এটির নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল। অর্থাৎ এর ভিতরে সিলেকশনের কিছু ব্যাপার থাকবে আর সাথে এক্সট্রা কিছু, বুঝতেই পারছেন নাম দেখে। এর মধ্যে আরেকটি টুল আছে, দেখেন, গ্রুপ সিলেকশন টুল। ওকে, তাহলে এটাও ঠিক একই ধরনের হতে পারে। তাহলে আমরা দেখলাম যে 3টা সিলেকশন টুল, একটি হচ্ছে শুধু সিলেকশন টুল, একটি ডিরেক্ট সিলেকশন টুল, একটি গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, মনে রাখবেন। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল এটার নাম। তারপরে দেখেন এখানে আছে হচ্ছে লেসো টুল। তারপরে পেন টুল আছে। পেন টুলের মধ্যে তার ফ্যামিলিয়ার আরও 3-4টি টুল আছে, যেমন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, তারপরে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এরকম। আচ্ছা, তো এই যে প্রথম যে 2টা দেখলেন, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন টুল, এবং এইখানে আছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, আর এখানে আছে লেসো টুল। এই প্রথমের যে 5টা টুল দেখলেন, এরা কেউ কখনোই কোনো সাবজেক্ট তৈরি করে না। হ্যাঁ, কোনো সাবজেক্ট এরা তৈরি করে না, বরং এরা তৈরিকৃত সাবজেক্টগুলোকে কিছুটা পরিবর্তন করতে পারে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলেকশনের জন্য ব্যবহার হয়। সিলেকশন বলতে ধরুন আমার কাছে এই একটি বস্তু আছে, এই বস্তুটি তখনই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন যখন এটিকে আপনি হাত দিয়ে ধরবেন, অথবা কোনো একটি বস্তুর মাধ্যমে সেটিকে ধরে অন্য জায়গায় রাখবেন। আর এইটি যদি আপনি নাই ধরেন, তাহলে কোনো কিছু দিয়ে যদি এটাকে টাচ না করেন তাহলে তো সরানোর কোনো প্রশ্নই ওঠে না। তো সিলেকশন টুলগুলি হচ্ছে এরকম যে এটি একটি অবজেক্ট হলে সফটওয়্যারে এটিকে ধরার জন্য প্রয়োজন হয় হচ্ছে সিলেকশন টুলগুলি। আর সাথে সিলেকশন টুলগুলির সাথে যে ছোট ছোট আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেগুলো এডিট করা সম্ভব হয়, সেগুলো আমরা দেখব। তার মানে আমরা দেখলাম যে প্রথম যে 5টি টুলস আছে, এই টুলসগুলো কোনো সাবজেক্ট বা কোনো অবজেক্ট তৈরি করে না, শুধু তারা সিলেকশন করে বা এডিট করতে পারে। এরপরে আমরা যে পেন টুলে আসব, এই পেন টুলটা হচ্ছে সাবজেক্ট তৈরি করে, এবং এই সফটওয়্যারের সবথেকে ইম্পর্ট্যান্ট একটি টুল হচ্ছে পেন টুল। কারণ আপনি যখন ইলাস্ট্রেশন করবেন বা কোনো শেপ তৈরি করবেন, লোগো তৈরি করবেন, সব জায়গায় পেন টুলে আপনার কাজ করতে হবে, ম্যাক্সিমাম জায়গায়। যার কারণে পেন টুলে দক্ষ হওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট।
আজকে কোনো টুল নিয়ে স্পেসিফিক আলোচনা হবে না, শুধু পরিচয়গুলো হবে। তো পেন টুল দিয়ে আপনি ঠিক এইভাবে ক্লিক করে একটা বেসিক শেপ তৈরি করতে পারেন এভাবে। আবার আপনি এই পেন টুল দিয়েই একটি অ্যাবস্ট্রাক্ট শেপ তৈরি করতে পারেন। ধরেন এইভাবে কোনো একটি অ্যাবস্ট্রাক্ট শেপ আপনার প্রয়োজন। ওকে, ওকে, জাস্ট একটু রাফ কোনো কিছু একটা করলাম। তার মানে হচ্ছে যে এই পেন টুল আপনার একটি অবজেক্ট তৈরি করার সামর্থ্য রাখে, যেখানে এর ভিতরে যে টুলগুলি আছে অর্থাৎ অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই তিনটা কখনোই কোনো অবজেক্ট তৈরি করে না, বরং পেন টুলের মাধ্যমে যা তৈরি হয় সেগুলোকে এডিট করে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে কে কে কী সামর্থ্য রাখে। ওকে, এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন পেন টুলের ঠিক ডান পাশে একটি টুল রয়েছে যেটাকে বলে কার্ভেচার টুল, অর্থাৎ এটি কার্ভ টাইপের কাজ করার জন্য এক্সপার্ট, অর্থাৎ এ নিজে একটি অবজেক্ট তৈরি করতে পারে। ডিজাইনের ক্ষেত্রে টাইপোগ্রাফি বা টাইপ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আর এইগুলোকে খুব চমৎকারভাবে প্রেজেন্ট করার জন্য এখানে টাইপ টুলই শুধু না, টাইপ টুলের সাথে আরও প্রায় 5টি টুল এক্সট্রা আছে যেগুলোকে আপনাকে আরও বেশি হেল্প করবে কাজকে নান্দনিকভাবে উপস্থাপন করার জন্যে। তার মধ্যে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, তারপরে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং টাচ টাইপ টুল। এগুলো খুবই খুবই মজার কাজ করে, যেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আচ্ছা, এরপরে লাইন সেগমেন্ট টুল আছে, এগুলোও সব সুন্দর করে তৈরি করতে সক্ষম, সাবজেক্ট তৈরি করতে পারে। আমি যদি এখানে একটা কালার দিই, ওকে ওকে, দেখুন একটি স্পাইরাল তৈরি হয়ে গেছে। এরপরে আছে আমাদের একদম মূল যে ব্যাপারটা, অর্থাৎ মূল যে শেপগুলো, বেসিক শেপগুলো, সেগুলো একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগন, স্টার, তারপরে আরও লাইট রয়েছে এখানে। এইগুলো সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। তারপরে এখানে রয়েছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আপনি একদম অ্যাবস্ট্রাক্ট কাজ আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। যে ধরনের কাজ আপনি করতে চান, নয়েজি, অথবা আপনি কোনো শেপ যদি একদম ক্লিন বা স্ট্রেট করতে চান তাহলে শিফট চেপে এটাকে টান দিলে এরকম সোজা হবে। আর আপনি যদি এরকম ড্রয়িং করতে চান তাহলে আপনি আপনার মতো করে ড্রয়িং করতে পারেন। ওকে, এগুলো আরও এক্সপার্ট লেভেলে আলোচনা হবে, আগে আমরা টুলগুলো সম্পর্কে জানি। এরপরে এখানে অনেকগুলি টুল আছে, শেপার টুল আছে, পেন্সিল টুল, স্মুথ টুল, ইরেজার টুল, অর্থাৎ পেন্সিল টুল এবং শেপার টুল এরা শেপ তৈরি করতে পারে এবং বাকি টুলগুলো এদেরকে এডিট করে। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম ইরেজার টুলে। ইরেজার টুল কখনোই কোনো শেপ তৈরি করে না, বরং সেটিকে আরও ডিলিট করে। সিজার টুলও একই, নাইফ টুলও প্রায় সেম কাজ। আচ্ছা, এবার রোটেট টুল আর রিফ্লেক্ট টুল, এদের কাজও সেম, অর্থাৎ এরা সহযোগিতা করে একটা বস্তুকে ঘোরানোর জন্যে অথবা উল্টিয়ে দেওয়ার জন্যে, কিন্তু এরা কোনো শেপ তৈরি করতে পারে না। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেল টুল, তারপরে শেয়ার টুল, তারপরে হচ্ছে রিশেপ টুল, এগুলোও সবাইকে হেল্প করে। তারপরে এইখানে দেখেন, এখানে অনেকগুলি টুল আছে ছোট ছোট করে, উইপ টুল, তারপরে ওয়ার্প টুল, তারপরে টুইরাল টুল, এগুলো হচ্ছে যে ওই শেপগুলোকে সহযোগিতা করে, নিজে তৈরি করতে পারে না। তো এইখানে দেখেন আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপরে হচ্ছে পাপেট ওয়ার্প টুল, তো এগুলোও সহযোগিতা করে, নিজেরা তৈরি করতে পারে না। শেপ বোল্ডার টুল কি করে, আগে আপনাকে কোনো কিছু তৈরি করতে হবে, সেটাকে একটু পার্টিশন করার জন্য কাজে লাগে। আচ্ছা, তারপরে পেইন্ট বাকেট হচ্ছে কালার দেওয়ার জন্য কাজে লাগে। লাইভ পেইন্ট বাকেট সিলেকশন টুল, এটি কালারের মাধ্যমে সিলেকশন করার জন্যে কাজে লাগে। ওকে, এখানে পার্সপেক্টিভ টুল আছে, সেটি আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে একটু সাপোর্ট করবে, হ্যাঁ অনেক বড় সাপোর্ট করবে। তারপর দেখেন ম্যাশ টুল। ম্যাশ টুলটা কি? ম্যাশ টুলটা হচ্ছে একের অধিক কালারকে ম্যাশ করার জন্যে লাগে, যেগুলো কি করে, যেগুলো হচ্ছে আপনার কোনো একটা শেপ আগে তৈরি হয়ে থাকতে হবে, তারপরে তারা কাজ করবে। ওকে, তো এখন
আমরা যেটা দেখব যে এরপর গ্রেডিয়েন্ট টুল একটা শেপ আগে থাকতে হবে, তারপর কালার অ্যাপ্লাই করবে, আই ড্রপার টুল সেম কোনো জায়গা থেকে পিক করে আর একটা অবজেক্টে দিবে। মেজর টুল আছে, তারপরে ব্লেন্ড টুল সেম কোনো না কোনো একের অধিক শেপ থাকবে তাদের মধ্যে ব্লেন্ড করবে। ওকে, এরপরে স্প্রে টুলেও সেম, আগে আপনাকে তৈরি করে রাখতে হবে একটা আইকন অর্থাৎ সিম্বল তৈরি করে রাখতে হবে, সেটাকে স্প্রে করতে হবে, বিভিন্নভাবে স্প্রে করা, বড় ছোট করা, এই ধরনের কাজগুলো আমাদের সিম্বল স্প্রে টুলের কাজ। এবং তার ফ্যামিলিয়ার টুলগুলো এখানে আছে, যেমন শিফটার আছে, স্ক্রাঞ্চার আছে, সাইজার আছে, স্পিনার আছে, এরকম অনেকগুলো টুল আছে। যখন আমরা কাজ করব খুব সহজে বুঝে নেব। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে গ্রাফ টুল আছে, অর্থাৎ আপনারা যদি কোনো কিছুকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চান গ্রাফ করে, তাহলে এখান থেকে এটা নিয়ে নিতে পারেন। ওকে, এছাড়া আর্টবোর্ড টুল আছে, এই স্লাইস টুল আছে, হ্যান্ড টুলটা অবশ্যই এই 2-3টা টুল আপনাদেরকে আগেই জানিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যখন আমরা হ্যান্ড টুলটাকে ধরবো তখন আমরা হাতের মাউসের বাম বাটন যখন প্রেস করব তখন দেখুন এইভাবে আমরা আমাদের আর্টবোর্ডটাকে মুভ করতে পারবো। অবশ্যই প্রেস করে ধরে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে একটা। জুম টুল হচ্ছে যে আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গাটাকে জুম হয়ে চলে আসবে। আবার আপনি যদি এটাকে অল্টার প্রেস করেন কিবোর্ড থেকে এবং তারপরে যদি ক্লিক করেন, দেখেন মাঝখানে মাইনাস আইকন আসছে, এটাকে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে। আর হ্যান্ড টুলের ব্যাপারে সবথেকে সহজ এবং সবথেকে উপকারী ব্যাপার যেটা, যে স্পেস বার, কিবোর্ড থেকে আপনি যখন স্পেস বার চেপে ধরবেন তখন এটা অটোমেটিক একটা হ্যান্ড টুলে পরিণত হবে। ওকে, এরপরে এখানে আছে হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, অর্থাৎ আমরা যদি এখান থেকে কোনো একটি শেপ ক্রিয়েট করি তাহলে এর ফিল কালার এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে এর ফিল কালারটি দিয়ে দিতে পারবো। স্ট্রোক কালারটিও এখান থেকে আমি চয়েস করে দিতে পারবো অথবা বন্ধ করে দিতে পারবো, সেটা আমার ইচ্ছা। তো এটা গেল হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। আর এর নিচেই দেখুন 3টা ছোট ছোট ঘর আছে। এই 3টা ঘরের প্রথমটা হচ্ছে স্ট্রোক কালার, তারপরেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ কিছু সময় আগে যে কাজটা করা হয়েছে, যে কালারটা করা হয়েছে সেটা এখানে শো করবে। এবং ডান পাশেরটা হচ্ছে নান, অর্থাৎ আপনি যদি একদমই কোনো কালার না চান তাহলে, মানে এই উপরে যেটা থাকবে দেখুন এখন উপরে একটু খেয়াল করে দেখুন যে এখন উপরে আছে হচ্ছে স্ট্রোক, অর্থাৎ মাঝখানে ফাঁকা, তার মানে হচ্ছে এটা স্ট্রোক কালার। এই স্ট্রোক কালারকে আমি যদি এখন লাল দাগ করি তাহলে যে স্ট্রোক কালার বন্ধ হয়ে গেছে। আমি যদি ফিলটাকে উপরে নিয়ে আসি তারপরে যদি এইটাকে ক্লিক করি তাহলে মাঝখান থেকে এটাও চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার। আর এই যে নিচে আরও 3টা খুব ছোট ছোট আইকন আছে, এই 3টা খুবই মজাদার। একটা হচ্ছে নর্মাল মুড যেটা এখন আছে, এরপরে বিহাইন্ড মুড, অর্থাৎ আপনি যদি এই শেপটাকে ধরে রাখেন তাহলে এরপরে যদি আপনি মিডিলের এটাকে ক্লিক করেন তাহলে এর নিচেই আপনি যে কাজটা করবেন সেটা এর উপর দিয়ে আর আসবে না, এটা আসবে হচ্ছে এর নিচে দিয়ে। দেখুন আমি যদি এখানে একটু অন্য কালার দিই, এই দেখেন এর পেছনে গেছে, সামনে আসবে না। তো আমি নর্মাল মুডে রাখছি। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে চেঞ্জ স্ক্রিন মোড, অর্থাৎ আপনি এখন এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একবার ক্লিক করি তাহলে দেখেন আমি এখানে পাচ্ছি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, অর্থাৎ মেনু বার থাকবে এবং ফুল স্ক্রিন হবে। দেখেন অনেকগুলো জিনিস এই পাশ থেকে চলে গেছে। আচ্ছা, এইবার আমরা যদি এইখানে ক্লিক করি যে আমাদের দরকার প্রেজেন্টেশন মোড, দেখেন চেঞ্জ করলাম। এইবার আমরা যদি ফুল স্ক্রিন মোড চাই তাহলে এখানে অন্য কিছু থাকবে না, এই যে শুধুমাত্র আমার আর্টবোর্ডটা থাকবে। এটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। এইখান থেকে ব্যাক যাব কি করে, যেহেতু কোনো টুলবার নাই, আমাদের কিবোর্ড থেকে স্কেপ বাটনটিকে প্রেস করতে হবে। এই করলাম, সব কিছু ফিরে চলে আসলো। তো এই হলো আমাদের টুলবারের সাথে পরিচয় পর্ব। আমরা এখন পর্যন্ত কাজ শুরু করিনি, এটা ছিল আমাদের পরিচয় পর্ব। এখানে অনেকগুলো টুল আছে, তার মধ্যে সামান্য কয়েকটা টুল আছে যেগুলো হচ্ছে যে অবজেক্টকে তৈরি করে, আর ম্যাক্সিমাম টুলগুলো কি করে, ম্যাক্সিমাম টুলগুলো হচ্ছে এইগুলোকে এডিট করে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।